রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। ইদানিং আমির হামজার মন আরো বেশি খারাপ দরকার আছে, কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে। এলাই দেখছি যে অনেক পোলামান লেখতেছে, কান্তাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা, বুঝছ না? এবার আল্লাহর রাস্তায় একটু তোবা টোবা কইরা মুসলমান হয়। আমির হামজার কথা বুঝতে হলে তাহিরির মতো বন্ডর আরো 50 বার জন্ম নিতে হবে। আমির হামজা কেন বলছে, কিসের জন্য বলছে সেটা না বুঝে সে গালিগালাজ করে, অপমান করে। আরে ভাই, আমির হামজা বলছে রাশমিকা মান্দানা একজন নায়িকার দিকে তাকাতে হলে আল্লাহর নাম নিয়ে তাকাতে হবে। হ্যাঁ ভাই, রাশমিকা মান্দানার দিকে তাকাতে হলে আপনার আল্লাহর নাম নিয়ে তাকাতে হবে। কেন ভাই বলছে জানেন আমির হামজা? আমির হামজা ভাই এইটা বুঝাইতে চাইছে ভাই, আল্লাহ তার সৃষ্টিকে কি সুন্দর করে কি আকৃতি দিতে পারে ভাই। এই যদি হয় রাশমিকা মান্দানা, তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কি ছিল ভাই? আল্লাহ তার সৃষ্টিকে কি সুন্দর করে আকৃতি দিতে পারে ভাই, কি সুন্দরী মায়াবী, কি সুন্দর চেহারা বানাইতে পারে ভাই। এই জন্য ভাই আমির হামজা বলছি, আপনি যদি ভাই আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করেন, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাই ভাবেন, তাহলে ভাই আপনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন ভাই। আমির হামজা কি বলছে? তার দিকে তাকে বিয়ে করো, তার আদর্শ মানে ভাই আমির হামজা বলছে আল্লাহর সৃষ্টির দিকে ভাই তাকাবেন আল্লাহর নাম নিয়ে, তাহলে ভাই আপনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন ভাই। এটা না বুঝে ভাই অনেকে ভাই আমির হামজার সাথে রাশমিকা মান্দানার বিয়ে দিতেছে, অনেকে বাজে অপমান করতেছে। আমির হামজার ইমোশনাল কথা নিয়ে ভাই তারা রাশমিকা মান্দানার তুলনা করে আমির হামজাকে মনে কষ্ট দিতেছে ভাই। আরে ভাই, আপনার বুঝতে হবে ভাই, আমির হামজা বলে নাই তাকে অনুসরণ করো। আমির হামজা বলছে আল্লাহর সৃষ্টির দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন ভাই।